তাকে নিয়ে আসছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে, উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওর পাটা ভেঙে গেছে সারার। এই যে ছোট ভাইটা অনেক কষ্ট করে এগুলো তৈরি করে দিচ্ছে। ওরও নাম সোহাগ, শুনে খুব ভালো লাগলো যে আমার মিতা একটা পাইলাম এখানে। আজকে রাশেদা আপু বাইরে গেছে ট্রেনিংয়ে, রাশেদা আপু থাকলে আরো ভালো হইতো। সোহাগ আছে, আরেকজন কই? আরেকজন ছিল ওইখানটার না, ভিতরে একজন ভিতরে আছে। তো গোলাম কিবরিয়া স্যার বললো যে সুন্দরভাবে প্লাস্টার করতে, আর কি কি নিয়ম বলে দিল। যে প্লাস্টার নিয়ে আসা হয়েছে, তারপর গজ আর গরম পানিও আনা হয়েছে, ওইদিকে রাখা আছে। তো আমরা কিছুক্ষণ পরে প্লাস্টার করব ইনশাল্লাহ, এবং ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। যে সোহাগ এটা সুন্দরভাবে একদম ফিনিশিং দিয়ে নিচ্ছে যাতে পায়ে আটকে না যায়। এই যে এটা কি এইভাবে দেয় না এইভাবে দেয়? এক পাশে দিলেই হয় না, প্রথমে গজ দিতে হয়, তারপর এটা করতে হয়। এটা ওরা জানে, সুন্দরভাবে করে দিবে। ওকে, এখন আমরা ভ্যানে করে ওষুধ আনতে যাচ্ছি। এই যে এই ভ্যানটাতে করে ওকে নিয়ে আসছিলাম আমাদের সারাকে। এই যে ওষুধ কিনছি, আমাদের অনেকগুলো ওষুধের দোকান খুঁজে তারপরে এটা আমাদের দিনাজপুর সেবা ফার্মেসিতে পেলাম, এছাড়া পাওয়া যাচ্ছিল না। তো ওষুধগুলো নিছি। তো এখন যাচ্ছি, যায় ওর অপারেশন হবে। অপারেশন করে দেখি ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে। তো প্রথমে ডাক্তার শুধু প্লাস্টার করে দিতে যাচ্ছিল, তারপরে ডাক্তারকে বললাম যে স্যার যদি এটা আপনার ওই বাতা দেওয়া যায় আরও ভালো হবে। স্যার বললো হ্যাঁ ঠিকই কথা, দিয়ে দাও। তখন বাতা টাতা আর কি সব কিছু একটা ছোটো ভাই আছে, ও ম্যানেজ করে দিল। আপনারা দেখছেন ও কাটতেছিল। তারপরে এখন সব কিছু করা হবে। তো ঠিক আছে, আমরা দেখি কি করা যায়। আস্তে আস্তে করে সব কিছু কমপ্লিট করতে হবে। আগে যাই, পৌঁছানোর পরে তারপর বাকি কাজ করবো আমরা। তো সেবাতে গিয়েছিলাম, ওখানে ওষুধ কিনে তো ওষুধ কম দিয়ে দিছে। তো এই জন্য আবার বের হলাম হয়ে, আবার এই যে ওষুধ আবার কিনলাম, যে ওষুধগুলো কম দিয়েছিল কিনে টিনে এই যে এখন আবার যাচ্ছি আর কি, আবার যাচ্ছি মানে হসপিটালে আবার যাচ্ছি। ওকে, তো আমরা এখন যাই, মানে সেবাতে গিয়ে মানে ভুল করে ওষুধ কম দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা ওষুধ নিয়ে আবার চলে আসলাম হসপিটালে। আমাদের ডক্টর এখানে রাখা আছে। আমরা এখন ওটার ইনশাল্লাহ অপারেশনটা করে ফেলবো। এই যে আমাদের সারা এখানে রাখা আছে, ওষুধ কিনে আসলাম। ওর ওজন করা হলো, ওর ওজন করলাম। তো আবার উঠো তো আরেকবার ওজন করি, দেখাই সবাইকে। উঠো উপরে উঠো, হ্যাঁ উঠো উঠে বসো, উপরে উঠো, উঠবে না, উঠছিল তো এখন, আবার উঠো উপরে উঠো, উঠবে, নিজে উঠবে, দাঁড়াও। উঠো, হ্যাঁ উঠাই দাও, পাটা উঠাই দাও, উঠো। আচ্ছা দাঁড়া, আমি উঠাই দিচ্ছি, ঘুরবো। উঠো এখানে, উঠো, হ্যাঁ উঠো। ব্যাস, হ্যাঁ। এই যে ওর ওজন হচ্ছে 22 কেজি, 21 পয়েন্ট সামথিং, 22 কেজির মতো আর কি, 21.5 কেজি ওর ওজন। ঠিক আছে, নামো, আসো, নামো। ওকে, থ্যাংক ইউ। পাটা একদম ঝুলতেছে, কঠিন অবস্থা। এটা হচ্ছে ক্যাটালার, আর এগুলো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ইসিয়াম ঢুকানো হচ্ছে। ওকে অজ্ঞান করে তারপরে এটা অপারেশনটা করতে হবে। কিবরিয়া স্যার এই ওষুধগুলো দিচ্ছেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বাদ বাকি আল্লাহর হাতে। তো এই যে সুন্দরভাবে বাতাগুলো ওই যে পেঁচিয়ে নিচ্ছে, যাতে ওর শরীরে আঘাত না পায় বা কোনো সমস্যা না হয়। এই যে এটা সুন্দরভাবে, আসলে এটা অনেক কিছু শিক্ষার বিষয় আছে। হ্যাঁ, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। আমি এই জিনিসটা আজকে শিখলাম, এই যে সোহাগের মাধ্যমে ও ওগুলো করতেছে।
সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছে। এটা প্রত্যেকটা, এই যে বাতাটা একটু দেখাও তো, এই যে বাতাটা, এই যে এটাকে আগে সুন্দরভাবে মাঠে নিচ্ছে, হ্যাঁ মাঠে নিয়ে মানে মোলায়েম করে নিচ্ছে, নেওয়ার পরে এখন এটাকে আবার তুলা দিয়ে পেঁচাচ্ছে, তুলা দিয়ে পেঁচায় নিচ্ছে। নেওয়ার কারণে এটাকে হবে কি, তার শরীরে বা তার কোথাও আঘাত পাবে না। এই যে এটাকে খুলে নিচ্ছে, তুলাগুলো নিয়ে এটাকে সুন্দরভাবে পেঁচায় নেওয়া হচ্ছে, যাতে তার কোনো আঘাত না লাগে বা কোনো সমস্যা না। তারপরে এটা হচ্ছে, এটাকে কি বলে জানি, এই যে পলিস্টার ব্যান্ডেজ, এটা দিয়ে পানিতে ভিজায়, গরম পানিতে না ভিজায়, এটা দিতে হবে। তারপরে এমনি এটাকে বলে গস কাপড় না, যে গস কাপড় দিয়ে পেঁচাতে হবে যাতে জিনিসটা ভালোভাবে হয়। আমাদের ডগটা এখন এখানে আছে, ওকে অ্যানেস্থেসিয়া করা হয়েছে, মানে এই যে ও যাতে ভালো থাকে। ওকে, পাটা এখন একটু আমরা বসানোর চেষ্টা করলাম, বসানো হইল, মানে ওকে হয়তো কেউ মারছে, মারছে তো, নয়তো বা ইটাল দিয়ে লাগছে, এরকম কিছু হবে, বা কিছু দিয়ে আঘাত পাইছে, বসানো হইলো। এখন এই যে এগুলো দিয়ে সুন্দরভাবে গজ কাপড়, তারপর ব্যান্ডেজের কাপড়, এই যে ছোট ভাইটা ধরে আছে। কি নাম তোমার? শাকিল। আর একটা আন্টি আছে, এদিকে আঙ্কেল আছে একটা, এই যে আমার ভাইটাও আছে, এইদিকে দেখেন, সবাই মিলে এই যে রশি দিয়ে ধরে আছে, সবাই মিলে হেল্প করতেছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চেষ্টার আমরা ত্রুটি করতেছি না। তবে জোড়া লাগতে কতদিন লাগে বললা? 15-20 দিন বা 1 মাস নাকি? 21 দিন। 21 দিন পর কি ব্যান্ডেজটা খুলে দিলে হয়ে যায়? ওষুধপাতিগুলো দিতে হবে নিয়মিত। হ্যাঁ, কোথায় বাড়ি? আমার বাসা এই যে, আমার বাসা বালুবাড়িতে, উত্তর বালুবাড়ি। আর আমার এই খামারটা হচ্ছে উত্তর নয়নপুর, সরকারি কলেজ পার হয়ে। হ্যাঁ, উত্তর নয়নপুর। হর্টিকালচারের রাস্তাটা দিয়ে যাইতে হয়। হ্যাঁ, মসজিদের ওদিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে বর্তলি বাসা আপনার বনকলিতে। এই যে বসানো হচ্ছে পাটা, সুন্দর করছে, সোহাগ সুন্দর করে পাটা বসাই দিয়ে। প্রথমে গস কাপড় দিয়ে দেয়া হচ্ছে। আমি কিন্তু টানে ধরে আছি। হ্যাঁ, টানে ধরে থাকবো তো নাকি? তুমি ওদিকে যতটুকু ধরে থাকার তোমার মতো করে ধরে থাকবে। ইনশাআল্লাহ, মানে আমার এত খারাপ লাগতেছে না ওর এটার জন্য, আমি একদম নিজেকে মনে হচ্ছে যে আমারই মাথায় দুটো বাড়ি মারি, পিছলে যাচ্ছে। তো তখন বললাম যে ছাড়া থাকে, সবসময় ছাড়া থাকে। খাঁচা আছে, ওদের ঘর আছে, খাঁচায় থাকে, 3 বার করে প্রতিদিন ছাড়ে দিই। এখন প্লাস্টারটা দেয়া হচ্ছে, তো স্যার সুন্দরভাবে প্লাস্টারটা দিচ্ছে। এখন আসলে এই কাজগুলো দেখে অনেক কিছু শেখা হইলো। অ্যাকচুয়ালি আমি অন্য জায়গায় অনেক কাজ করছি, কিন্তু এত ফিনিশিং, এত সুন্দরভাবে কাজ আমি কখনো দেখিনি। তো আমার খুবই ভালো লাগলো স্যারদের প্রতি, এবং এখানে যারা আছে ছেলেরা, তাদের কাজগুলো আমার খুবই ভালো লাগছে। তাই আমার মানে বলার ভাষা নেই যে আসলে আমি এর আগে অনেক জায়গায় দেখছি অন্যখানে, তো তারা এত সুন্দরভাবে কাজ করেনি। তো স্যার নিজের হাতে কাজ করে দিচ্ছে, 3-4 মিলে কাজ করতেছে। আসলে এই কাজগুলো আসলে খুব সূক্ষ্ম কাজ, যদিও হাত পা ভাঙা কাজগুলো সহজে সকলে জোড়া লাগাতে পারে না। এমনকি এর আগে আমার এরকম হয়েছিল, কিন্তু অনেকে পারেনি। তবে এটা আমি দেখলাম, একদম আমার মনের মতো কাজটা হয়েছে। গোলাম কিবরিয়া স্যার উনি বলে দিয়েছিল যে কেউ মোটামুটি ওষুধপাতি লিখে দিছে। আর আমাদের বর্তমানে যেই স্যার কাজ করতেছে, উনি বর্তমানে এখানে আছে দায়িত্বে, উনি সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছে। স্যার একটু যদি দেখতেন। স্যার আপনার একটু নামটা বলেন স্যার। আমি ডাক্তার মোহাম্মদ সারোয়ার হাসান। জি, আমি 35তম বিসিএস এর একজন সদস্য। আমি
এখানে ডিসেম্বরের 4 তারিখে জয়েন করি দিনাজপুরে। এর আগে আমি যশোর সদর এবং ঝালকাঠি সদরে চাকরি করেছি। আর সম্প্রতি আমার একটা প্রমোশন হয়েছে, আমি অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে প্রমোশন পেয়েছি এবং আমার প্রথম হয়েছে দিনাজপুরে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিছুদিন এখানে আছি, এরপরে আমি অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে জোড়া ব্রিজের এখানে যে অফিস আছে ওটা দোতলায় বসবো। ও আচ্ছা আচ্ছা, দোয়া রাখবেন জি জি, যেন এই যে প্রাণী কল্যাণে যে কাজ করি জি এটা যেন সততার সাথে নিষ্ঠার সাথে করতে পারি, জি। এই জন্য আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এত সুন্দর করে কাজ করলেন। তো স্যার একটা শুধু প্রশ্ন ছিল স্যার, এই যে অংশটা এটা ভাঙার কারণটা কি কারণে ভাঙতে পারে এটা স্যার? এটা অ্যাক্সিডেন্টাল কজ আর কি, এটা হয় আচ্ছা। কেউ মারছে। জি জি, আমার যেটা বিশ্বাস, এটা ভাঙার ধরন দেখে মনে হচ্ছে কেউ কোনো শক্ত ধারালো কোনো লাঠি আচ্ছা আচ্ছা, কিংবা রড দিয়ে এটা আঘাত করছে, মারছে, এজন্য ভাঙছে। না হলে ভাঙার কথা না। হ্যাঁ, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে দূর থেকে কেউ যদি ঢিল ছুঁড়েও থাকে তাও ভাঙতে আচ্ছা পারে। আচ্ছা, তবে হ্যাঁ, বেশি মনে হচ্ছে যে এটা শক্ত কোনো লাঠি অথবা রড দিয়ে কেউ এটাতে আঘাত করছে, মারছে এটা কি? আচ্ছা আচ্ছা, এছাড়া মারামারি করে এভাবে ভাঙবে না, ভাঙবে এটা না। একদম গুঁড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মারামারি করে এভাবে ভাঙার কোনো এবং উপরে যেহেতু কোনো উন্ড নাই, না না, মারামারি করলে সাধারণত ছিলে যাইতো, হ্যাঁ হ্যাঁ, কোনো উন্ড থাকতো, এটা নাই। তো আমরা আশা আচ্ছা। করি, মনে করছি এটা শক্ত কোনো লাঠি বা রড দিয়ে আঘাত করার কারণে ভাঙছে। সেন্স চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি এত সুন্দরভাবে করছেন। ধন্যবাদ। আর স্যার এটাকে তাহলে এখন ওষুধপাতি, উপজেলা প্রাণী সম্পদ হ্যাঁ, দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুরের প্রতি আস্থা রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জি জি, হ্যাঁ, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুর সদর সবসময় চেষ্টা করেছে জনগণকে স্মার্টলি সেবা দেওয়ার জন্য। হুম, বর্তমানে যেটা আসছে যে স্মার্ট বাংলাদেশ, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সেবা হুম, হুম, দেওয়া মানুষকে। তো আমরা আমাদের যে সেবাগুলো দিই এগুলো স্মার্টলি দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত আমাদেরকে স্মার্ট করার জন্য যেসব কার্যক্রম হাতে নেওয়া দরকার সেগুলো আমরা নিচ্ছি, মানুষকে স্মার্টলি সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি, আমরা সকল স্টেক হোল্ডারদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাদেরকে সেবা করেন, সহযোগিতা করেন, তাহলে আমরা আমাদের সেবাটা খুব সুন্দরভাবে স্মার্টলি আপনাদেরকে দিতে পারবো। তো আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের দোয়া কামনা করছি, আমরা যেন আমাদের কার্যক্রমকে আরও বেগবান করতে পারি, স্মার্ট করতে পারি। ধন্যবাদ সবাই। আচ্ছা আপনাকেও স্যার অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। এই যে সোহাগ, তারপরে আরেকজন আছে, ওরা ফিনিশিংটা দিয়ে দিচ্ছে, তো ওই যে এরা দুজন মিলে। না না স্যার কিছে বাবা, এই যে আসি তো, আমাদের হয়ে গেছে সোহাগ, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ তোমাকে। তুমি কিছু বলো, এদিকে আসো। কি বলবো ভাই, তুমি কি দায়িত্বে আছে বলো? আমি হ্যাঁ, আমি ইন্টার্নিং করতেছি ভাই। আচ্ছা আচ্ছা, তো তোমার কাজ কিন্তু অনেক সুন্দর, তুমি অনেক দক্ষ, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো, ঠিক আছে? দোয়া করিয়েন এইভাবে হ্যাঁ সবকিছুর মাধ্যমে যেন সেবা করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তাহলে এটা হয়ে গেছে, সকলে দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, সকলে দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।